এটা আমাদের বুঝতে হবে। আরেকটা গোষ্ঠী আছে, গরিব দেশে টাকা লুট করে সিঙ্গাপুরে শ্রেষ্ঠ ধনী হিসাবে নাজিল হয়েছেন আজিজ খান সাহেব। নাম শুনেছেন? আজিজ খান স্বামীর গ্রুপের ভাই, স্বামীর গ্রুপের ফারুক খান, তিনি মন্ত্রী ছিলেন। ফারুক খানের ভাই আজিজ খান সিঙ্গাপুরে হাজার হাজার কোটি টাকা নিয়ে এখন সিঙ্গাপুরে চতুর্থতম ধনী ব্যক্তি। ভাবতে পারেন আপনার আমার টাকা কোথায় যাচ্ছে? আমাদের ছেলে মেয়ে, ভাই বোন, আত্মীয় স্বজন কোথায় টাকা পাবে, কি করে খাবে, এই খবর কেউ রাখে না। এই স্বামীর গ্রুপের একটা কাণ্ড আমি সংশ্লিষ্ট সকলের দৃষ্টি আকর্ষণ করছি। আজকের পেপারে আছে রূপাতলী মৌজায় নদী কিনে নিয়েছে স্বামীর গ্রুপ। নদী ভাবতে পারেন বাংলাদেশের খাল খাইছে, বিল খাইছে, সবই খাইছে, এখন নদী খাওয়ার বাকি আছে। টাকা খাইছে, ডলার খাইছে, এখন নদী খাওয়া বাকি আছে। স্বামীর গ্রুপ রূপাতলীতে সাইনবোর্ড দিয়ে চাকরি পত্রিকায় আছে, ওনারা নূতন পাওয়ার প্ল্যান্টের জন্য নদী কিনেছে। ভাবা যায় তো ভাইরা, এই সমস্ত কর্মকাণ্ড একমাত্র ঘটছে একটি মাত্র কারণ, বিনা ভোটের সরকার। এই সরকার ভোটের তোয়াক্কা করে না, যেই সরকার জনসমর্থনের তোয়াক্কা করে না। সুতরাং এই সরকার কখনো এই দেশের মানুষের মঙ্গল চাইতে পারে না। এই সরকার একটি আপদ, এই দেশের উপরে একটি আপদ নাজিল হয়েছে। আসুন সবাই মিলে ঐক্যবদ্ধভাবে এই আপদ আমরা বিদায় করি, তাহলেই এই দেশের মানুষ মুক্তি পেতে পারে, নইলে এদেশের মানুষের মুক্তি আসবে না। প্রিয় ভাইরা, আমি আজকে এই সভা থেকে আমার দেশ নেত্রী বেগম খালেদা জিয়া, যিনি এই দেশের জনগণের জন্য সারা জীবন পরিশ্রম করেছেন, যিনি গণতন্ত্রের জন্য লড়াই করেছেন, যাকে আজকে তিলে তিলে প্রাণ দিতে হচ্ছে হাসপাতালে চুল্লিতে বসে, আমরা তাকে অবিলম্বে চিকিৎসার জন্য দাবি তো করছি, অনেক লাভ নাই। তবু আবারও বলছি, মানবিক কারণে তাকে দেশের বাইরে চিকিৎসার জন্য পাঠানো হোক। আর সুলতান সালাউদ্দিন সহ আমাদের নেতৃবৃন্দ যারা জেলে রয়েছেন, আমি সবার নাম বলতে পারবো না, কয়েকজন না বলছি, বিএনপির মুক্তিযুদ্ধ মার্কি ভাইবুলের সোহেল, যুবদলের সাবেক সভাপতি সাইদুল আলম নীরব, ছাত্রদের সাধারণ সম্পাদক হাইবুল হাবিব, স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল কাদের ভূঁইয়া জুয়েল, নির্বাহী কমিটির সদস্য ফজল হক নাসির, ছাত্রদের সাবেক সভাপতি ইফতিয়ার রহমান কবির, যুবদলের সিয়াসি সম্পাদক আবুল মনসুর খান দীপক, এবং স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মুসাফির, এবং আরেকজন আছে আমাদের মুখ্যমন্ত্রী আছে, একটা পরিচিত, সে হল আদিত্য, আব্দুল জামান আদিত্য। আপনার সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ জানিয়ে আবার উপস্থিত করছি। আল্লাহ হাফেজ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র নেতা ইফতিয়ার কবির, আলিরবাগ থানা যুবদলের আব্দুল হান্নান, ইয়াসিন আলী সহ সকল রাজনৈতিক বক্তব্য চাই। বক্তব্য জন্য করছে বাংলাদেশ জাতীয় যুবদল ঢাকা মহানগর সাবেক সফল সাধারণ সম্পাদক, সাবেক সভাপতি, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সফল ছাত্রী সম্পাদক, বর্তমান কমিটির বিপ্লবী সিনিয়র সভাপতি শেখ হাসিনা অবৈধ নির্দেশে যার উপরে মামলা, অসংখ্য মামলা ঝুলিয়ে আছে, তার জন্য তিনি আজকে কর্মসূচি সফল করেছেন। আমাদের পাশে উপস্থিত হয়েছেন প্রিয় যুব নেতা জনাব মাহমুদ হাসান। বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের জাতীয়তাবাদী যুবদল উপস্থিত হয়েছেন
আমাদের জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে যারা আমাদের হাত ধরে আমাদের জাতীয়তাবাদী যুবদল আজকের এই পর্যায়ে উপস্থিত হয়েছে। আমাদের জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্থায়ী কমিটির অন্যতম সদস্য মির্জা আব্বাস, যুবদলের সোনালী হতে অপকাশ রায়, বিএনপির সহসভাপতি বরকতুল্লাহ বাবু, সাবেক সভাপতি বিএনপির যুগ্ম মহাসচিব মোহাম্মদ হোসেন আবাল, ঢাকা মহানগর বিএনপির বিপ্লবী আহ্বায়ক আব্দুল সালাম উপস্থিত আছেন। সাবেক ছাত্রনেতা বিএনপির প্রচার সম্পাদক